এটা হচ্ছে লাস্ট ডে এই বছর শীতের গ্রামে কাটানো। দেখুন গাইস, এই যে বাচ্চারা হচ্ছে মাছ ধরতেছে। দেখুন গাইস, এই পানি ওইখান থেকে শেষ এই যে আগুন ধরাবো, এইটার মধ্যে আগুন ধরাবো। আমি প্রায় 1 মাসের মতো বাড়িতে এসেছি, আর এই 1 মাসের মধ্যে সব থেকে হচ্ছে কম টেম্পারেচার আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে অনেকদিন পরে অনেক সকালে উঠে এই আমার বড় ভাই এবং হচ্ছে আমার কাকাকে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আগামীকালই চলে যেতে হবে ঢাকায়। তো এটা হচ্ছে লাস্ট ডে এই বছর শীতের গ্রামে কাটানো। তো ভাবলাম ভাইদের নিয়ে একটু ঘোরাঘুরি করি। দেখুন কি পরিমাণ কুয়াশা আসলে, আর গ্রামে যদি না আসা হয় এরকম শীতের যে প্রকৃত আবহাওয়াটা, এটা অনুভব করা যায়। কি বলেন ভাই, কিছু বলেন? এবং আমাদের আজকে এই গ্রামের লাস্ট ডে, 3 জনেরই। সে বিকালে চলে যাবে, আমি কালকে সকালে, এবং আমার চাচাতো ভাই সেও চলে যাবে সকালবেলায়, মানে কালকে সকালে চলে যাবে। এবং আজকে বিকালে আমরা হচ্ছে একটা পিকনিক রেখেছি এবং ক্রিকেট খেলা, মানে আমাদের গ্রামে যেগুলো বলে হচ্ছে এই পাড়ার সাথে ওই পাড়ার খেলা, ঠিক আছে। আর ভাইয়ের সাথে কিন্তু ভাই আমার সিনিয়র, কিন্তু আমরা যখন খেলতাম ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে ক্রিকেট খেলার। তো ওটা বিষয় না, আজকে হচ্ছে আমরা যেহেতু সকাল, শীতের সকাল, তো আমরা বেরিয়ে পড়েছি শীত নিয়েই কথা বলবো। তো দেখুন কি কুয়াশা পড়ছে আসলে। আমরা যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছি, 2 ধার দিয়ে গাছ, এই কারণে হচ্ছে আমাদের ফেসগুলো দেখা আছে, বাট এদিকটা যদি দেখায় মনে হচ্ছে একদম কুয়াশার চাদরে ঢেকে গেছে। তো এরকম শীতের সকালে ভাইদের নিয়ে হাঁটতেছি, আর এত সুন্দর একটা পরিবেশে আমার হ্যান্ডসাম কাকা আছে। কাকা কিছু বলো, তোমার কেমন লাগতেছে? না, আমি সব থেকে অবাক হয়েছি, এই শীতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, কিন্তু দেখেন কিছু বাচ্চারা, ওই আমি দেখাচ্ছি যে আমার কাকা যেহেতু বললো, দেখুন গাইস, এই যে বাচ্চারা হচ্ছে মাছ ধরতেছে। এই যে এই শীতের মধ্যে আসলে এত সকালে কি মাছ পাচ্ছ? পুঁটি মাছ। দেখি গাইস কি পাইছে, এখনো পাইনি আসলে, পাবে আর কি, অনেক সকাল। তোমরা তোমাদের কাজ করো। মানে পানি তো দেখুন গাইস, এই পানি ওইখান থেকে শেষ এই যে এটা হচ্ছে একটা ছোট ক্যানাল, আমাদের গ্রামের খাল, গ্রামের মাছ দিয়ে বয়ে যাওয়া। তো এখন যেহেতু শীত মৌসুম, পানি শুকিয়ে গেছে। আমাদের নড়াইলে লোহাগার নীলনদ না। তো গাইস দেখুন, এত সুন্দর একটি পরিবেশে এরা বাচ্চারা মাছ ধরতেছে, আর আসলে আনবিলিভেবল। কারণ এত সকালে দেখুন কতগুলা গায়ে দিয়া, আর আমার হাতটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ দেখুন কি পরিমাণ কুয়াশা আসলে গাইস, আর এর মধ্যে বাচ্চারা মাছ ধরতেছে। এই তুমি ধরবা, মাছ ধরবা বাবু? এই তুমি ধরবা না? সবাই ধরবে। দেখুন আসলে কি কুয়াশা, আর এর মধ্যে দিয়ে আমরা এই 3 জন হাঁটতেছি, আর এই যে কি ফিল, আসলে যদি আপনি এখানে না আসেন বুঝবেন না। সো অনেকে হয়তো ঘুম থেকে উঠিনি, ঠিক না ভাই? অনেকে ঘুম থেকে উঠি না, আর আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি। এই দেখুন, এই যে মানে মেঠো পথ একদম বলা যায়, সরিষা ক্ষেত। এই যে, আর এই যে ছোট একটি যে খালের কথা বললো, ওই পাশে আবার আপনার ক্ষেত, বাট এদিকে হচ্ছে অনেক কুয়াশার কারণে দূর দেখা যাচ্ছে না। তো গাইস খুব ভালো লাগতেছে। আর হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, বড় ভাই চলে আসছে, ভাই মাছ শিকার করতে যাচ্ছে থেকে এসে বিল অভিমুখে রওনা করেছে, সে হেঁটে হেঁটে মায়ানমার চলে যাবে। তো গাইস এই সকাল সকাল ভাই মাছ ধরতে যাচ্ছে, এবং খুব মাছের নেশা ভাই, আসলে শৌখিন একজন। তাবু গাড়ার জন্য অনেকগুলা বাঁশের কুঞ্চি নিয়ে নিছে, এবং তার কাছে একটা ছোট্ট ব্যাগ আছে, এই ছোট্ট ব্যাগে সে কিছু খাবার টাবার নিয়ে নিছে, এবং শুকনা খাবার নিয়ে নিছে। তো গাইস অনেক মজা হচ্ছে ভাইদের সাথে। আসলে যেহেতু আমি আগেই বলেছি, এটা হচ্ছে আজকে আমার এই শীতে লাস্ট ডে গ্রামে কাটানো। তো ভাইদেরও তো সব মিলে আসলে অনেক ভালো লাগতেছে। দেখুন একদম মেঠো পথ যারে বলি আমরা, আঁকা বাঁকা মেঠো পথ নাম শুনেছি, বাট অনেকে হয়তো এটা ওই ক্যামেরার মধ্যে দেখেছি বা ফুটেজে দেখেছি, বাট এইটা হচ্ছে প্রকৃত আঁকা বাঁকা মেঠো পথ ভাই, অবশ্যই। কারণ দেখুন গাইস, এই যে হচ্ছে ক্ষেত, এইদিকে খাল ক্ষেত, আর আমরা এরকম একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছি বিলের মধ্য দিয়ে, আর একেই বলা হয় আঁকা বাঁকা মেঠো পথ। সো হাঁটতে হাঁটতে আসলে অনেক গাইস দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, বাট পিছন যদি দেখেন কি পরিমাণ কুয়াশা, আর আমার হাতটা দেখুন কি কালো হয়ে গেছে। আমি কিন্তু সুন্দর, কিন্তু আমার হাত কালো হয়ে গেছে, আমার যে হ্যান্ডসাম কাকাও সুন্দর, কিন্তু কালো হয়ে গেছে। তো
আমাদের এখন কি করা উচিত, একটু গরম হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ Right? অবশ্যই অবশ্যই। তো গাইস আমরা এখন আগুন ধরাবো, আগুন ধরা একটু হাতটা গরম করে নিব। এবং আমাদের গাইস দেখুন আসলে যে কুয়াশাটা আমি বারবার বলতেছিলাম, মানে ক্যামেরায় কুয়াশা, ফসলগুলা দেখা যাচ্ছে না কি পরিমাণ আসলে কুয়াশা, একদম মানে চারদিকটা ছেয়ে গেছে। আর এরকম কুয়াশা দেখতে হলে এই গ্রামে আসতে হবে, কারণ ইট পাথরের শহরের মধ্যে গ্রীষ্ম বর্ষা শীত সব একই লাগে না ভাই? হ্যাঁ তো গ্রামে ছাড়া এই শীতটা উপভোগ করা যায় না। তো আমি এখন একটা আগুন জ্বালিয়ে গরম হওয়ার চেষ্টা করব। তো গায়েস দেখুন আমি যেটা বলছিলাম, আমার হাতটা কি কালো হয়ে গেছে আসলে, তো আর মুখটুকু অনেক কালো হয়ে গেছে। তো একটু আগুন ধরাবো, এইটার মধ্যে আগুন ধরাই দিব, যেহেতু বিলের মধ্যে পাইছি এগুলা, আগুন ধরাই দিয়ে এইগুলা একটু আমরা হাতটা ই করে নিব। তো গাইস দেখুন আমি একটা বিড়ির মতো বড় বিড়ি জোগাড় করে নিছি, আর এটা দিয়ে আমি আগুন ধরাবো গাইস। গাইস অনেক ডিউ আর অনেক কুয়াশার জন্য এটা একদম ইয়া হয়ে গেছে আর কি, মানে কি বলবো আর কি, ভিজে ভিজে গেছে, যার কারণ হচ্ছে আগুনটা ধরতে চাচ্ছে না। বাট একবার ধরে গেলে একদম পুরো ছাই হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন আসলে আমি অনেক ট্রাই করতেছি, বাট আগুনটা ধরতেছে না, কারণ প্রচুর কুয়াশা, তো যার কারণে ভিজে গেছে। তো দেখি আমি একটু আর নিচে ধরানোর চেষ্টা করি, কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমি স্বাভাবিকভাবে এই খড়কুটাগুলোতে আগুন দিতে পারিনি, তো আমি কিছু খড়ি জোগাড় করেছি, পাটখড়ি। তো আমি এইগুলা দিয়ে ট্রাই করবো আগুন ধরানোর, কারণ আগুন দিয়ে একটু হাত পা একটু গরম করে নেওয়া এটা একদম ইমার্জেন্সি হয়ে গেছে। কারণ যেহেতু আমি বারবার বলতেছি যে এত শীত আর এত সকালবেলা, আর আজকে মেবি হচ্ছে এই যতদিন আমি প্রায় 1 মাসের মতো বাড়িতে এসেছি, আর এই 1 মাসের মধ্যে সব থেকে হচ্ছে কম টেম্পারেচার আজকে আই থিঙ্ক আর কি, আমার মনে হচ্ছে। তো যেহেতু এত সকালবেলা বেরিয়েছি, তো হাত পা অনেক ঠান্ডা হয়ে গেছে, যার কারণে একটু মনে হচ্ছে যে ভাইদের নিয়ে এরকম একটি আগুন ধরিয়ে একটু হাতটা গরম করে নেওয়া উচিত আমার। তো গাইস দেখতে পাচ্ছেন আমি আগুন দেওয়ার চেষ্টা করতেছি, তবে সফল হবই যতই না ধরুক, কারণ ধরাইতে হবে, কারণ না ধরাইলে হাতটা না গরম করলে বাড়ি ফিরতে পারবো না, কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে আমার। গায়েস দেখুন অবশেষে পেরেছি গায়েস, আগুন ধরিয়ে দিয়েছি। দেখুন আমাদের গ্রামের 2জন স্মার্ট কৃষক, ঠিক আছে? অবশেষে পেরেছি গায়েস। তো আমি ভাইদের নিয়ে এখন আগুন ধরাবো। দে আর গায়েস এই দেখুন পাট খড়ি দিয়ে এদিক ধর কাকা, পাট খড়ির বিড়ি কোনদিন খেয়েছেন গায়েস? ছোটবেলায় অনেক খেয়েছি, বাট বড় হওয়ার পরে অনেক বছর পরে, মনে হয় 15-20 বছর, 15-16 বছর পরে এসে, অনেক ছোট যখন স্কুলে পড়তাম তখন। তো গাইস এটা পাট খড়ি দিয়ে বিড়ি খাচ্ছি। তো আমরা এখন 3 জন মিলে একটু হাত গরম করবো, দেন হচ্ছে বাড়ির দিকে ফিরবো। তো গাইস আজকে আমাদের লাস্ট ডে ছিল এই বছরের শীতের। তো এই বছরের শীতের লাস্ট ডেতে আমরা যেমনটা বলছিলাম যে 3 জন মিলে বেরিয়েছি ঘোরার জন্য, শীতের ফিলটা নেওয়ার জন্য। আর আসার পরে যে অবশেষে আমাদের হাতটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, আমরা এরকম একটি জায়গায় এই খড়কুটাগুলোতে, অনেকগুলা খড়কুটা, এগুলোতে আগুন ধরিয়ে দিয়েছি। আর আগুন ধরার পরে আমরা একটু হাতগুলা গরম করে নিচ্ছি, আমাদের মুখগুলো একটু তাপ দিয়ে দিচ্ছি। তো ভাই কেমন লাগতেছে? কত বছর পরে আগুন তাপ নিচ্ছেন ভাই? অনেক বছর পর, অনেক বছর, প্রায় 5 বছর বছর পরে। ভাই ছোটবেলায় তো অনেক শীতের সময় আগুন টাগুন মানে এরকম ধরাইতেন, বড় হয়ে তো আর এরকম করা হয় না। তো কেমন লাগতেছে আপনার? আসলে ফিলিংস খুব ভালো। আমার হ্যান্ডসাম কাকা, তোমার কেমন লাগতেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। তো গায়েস এবং এই খড়কুটাগুলো আসলে কিন্তু একেবারে মানে পরিত্যক্ত ছিল কি, এই খড়কুটোগুলো আমরাও সংগ্রহ করতাম আমাদের গবাদি পশুর জন্য, ওই আমরা ছোটবেলায় অনেক ছোট থাকতে। তো আসলে এই জিনিসগুলো দেখে আমার খুব মানে আগের কথা মনে পড়ে গেল, যে একটা সময় আমরাও এরকম খড়কুটো সংগ্রহ করতাম, এবং মাঝে মধ্যে আমরা এরকম নিয়ে রাস্তার সাইডে অনেক সময় অনেক শীতে নিজেদের গরম করার জন্য আগুন জ্বালিয়ে এভাবে আমরা করতাম। তো সেই কথাটা এখন মনে পড়ে গেল, অনেক স্মৃতিকাতর হয়ে গেল। তো গাইস খুব ভালো লাগলো, আজকের দিনটা অসাধারণ স্মৃতিতে ধারণ করে লাগলাম। তো আমাদের হাত গরম হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাইতে হবে।